নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে বেরিয়ে আসা বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে ইস্ট বেঙ্গলে কি আসতে চলেছে হার্মিপাম রুইভা, এই নিয়ে প্রচুর মানুষের প্রশ্ন এসেছে কাল রাত থেকে। তো হার্মিপাম রুইভাকে নিয়ে কি আপডেট রয়েছে সেটা তোমাদের জানাবো। ইস্ট বেঙ্গলের নজরে কোন রাইট ব্যাক পজিশনের প্লেয়ার রয়েছে সেটা তোমাদের আপডেট দেব। বিদেশি প্লেয়ারদের নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে সিএফএল এর কলকাতা ডার্বিকে নিয়ে নতুন নাটক তৈরি হচ্ছে, সেই নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা সিএফএল এর কলকাতা ডার্বিকে নিয়ে কথা বলি, তো যেরকমটা কথা ছিল 19 তারিখে কিন্তু সিএফএল এর কলকাতা ডার্বি অনুষ্ঠিত হবে বিকেল 5:30 থেকে কল্যাণী স্টেডিয়ামে। সবকিছু ঠিকঠাক ছিল, সেখানে টিকিটের হয়তো টিকিট ছাড়াও হতো, টিকিটের দামও নির্ধারিত করা হলো, কিন্তু এই মুহূর্তে যেরকমটা শোনা যাচ্ছে পুলিশের নিরাপত্তা দিতে তারা পারবে না, কারণ ডার্বি ম্যাচ মানেই দুটো দলের সমর্থকরাই মাঠ ভরাবে। তো সেক্ষেত্রে যে পরিমাণ ট্রাফিক সমস্যা হবে সেটাকে মেনটেন করা, তার পরবর্তী সময় গ্যালারি খুব একটা ভালো নয়, সেই গ্যালারির পরিস্থিতি মেনটেন করা, ম্যাচ শেষ হওয়ার পরও সমস্ত কিছু ঠিকঠাকভাবে রাখা, সেটা কিন্তু হয়তো কল্যাণী তরফ থেকে কল্যাণী পুলিশের তরফ থেকে তারা করতে পারবে না, এরকমটাই তারা জানিয়েছে। এবং বারবারই কিন্তু এই নিয়ে মিটিং করা হচ্ছে। সব শেষে যেটা রাত পর্যন্ত আপডেট এসেছে, পুলিশ কোনোভাবেই কিন্তু নিরাপত্তা দিতে পারবে না, এটাই কিন্তু সর্বশেষ আপডেট এসেছে। এবার দেখার বিষয় আজকে আইএফএ তারা কি করে, তারা কি ম্যাচটাকে আপাতত স্থগিত রাখে, নাকি ডেট পরিবর্তন করে, নাকি এখন ম্যাচটাকে পুরোপুরি ক্যান্সেল করে দেয়, সেই দিকে আমাদের নজর থাকবে। কিন্তু সম্ভাবনা যেটা 19 তারিখে ম্যাচ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে এসেছে বলে শোনা যাচ্ছে। যদি 19 তারিখে ম্যাচ করতে হয় তাহলে কিন্তু একদম দর্শক শূন্য গ্যালারিতে ম্যাচ করতে হবে, কিন্তু সেটা কখনোই চাইবে না কেউ দর্শক শূন্য গ্যালারিতে করতে। তার থেকে ম্যাচের দিন পরিবর্তন করে অন্য কোনো স্টেডিয়ামে নিয়ে যাওয়া গেলে সেই চেষ্টাটা চলবে। এবং আমাদের রিসেন্ট টাইমে যদি আমরা একটুখানি দেখি খেলাগুলো, ডার্বি ম্যাচ, তাহলে ডার্বি ম্যাচ হলেই হাজার রকম নাটক তৈরি হয়। সবসময় আমরা দেখি যে নিরাপত্তা দেওয়া যাবে না, খেলা হলেই নিরাপত্তা দেওয়া যায় না, বাদ বাকি সমস্ত কিছু। এখন যদি কোনো মিটিং মিছিল হয় তাহলে নিরাপত্তার কোনো অসুবিধাই হবে না, কিন্তু খেলা হলেই যত রকম নিরাপত্তার সমস্যা হয়, সেটা এর আগেও আমরা দেখেছি, এখনো দেখছি, এর পরেও দেখব। তো আলটিমেটলি খেলাগুলোকে বন্ধ রাখার এটা একটা পরিকল্পনা আমার মনে হয়, এবং এটা কিন্তু খুবই খারাপ নিদর্শন ইন্ডিয়ান ফুটবলের জন্য। আমাদের ইন্ডিয়ান ফুটবলের অবস্থা এমনিই খারাপ, সিএফএল এর মান অতীব খারাপ, তার উপর যদি ডার্বি ম্যাচগুলো যেরকমটা হয় যে একটা টান টান লড়াই হয়, সেই ডার্বি ম্যাচগুলো যদি এইভাবে দিনের পর দিন বন্ধ করে দেওয়া হয়, কিছু বলার থাকে না। যদি বন্ধ হয়ে যায়, সেই আবার ঘুরিয়ে ফিরিয়ে পুজোর সময় নিয়ে যাওয়া হবে ম্যাচটাকে, তখন আবার এক দল বলবে খেলবো, এক দল বলবে খেলবো না, কিছু দল মাঠে আসবে, কিছু দল মাঠে আসবে না, একটা জঘন্য পরিস্থিতি হবে। তো দেখা যাক কি সিদ্ধান্ত আসে, সেই দিকে কিন্তু আজকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং এরপর যদি আমরা একটুখানি বিদেশি প্লেয়ারদের নিয়ে আপডেট শেয়ার করি, আইএসএল এর পরিচিত বিদেশি প্লেয়ার অ্যালবার্টো নাগুয়েরাকে নিয়ে আমরা যদি প্রথমেই কথা বলি, তো নাগুয়েরাকে তোমরা সকলেই চেনো। সে কিন্তু শুরুতে এফসি গোয়া, পরবর্তী সময় মুম্বাই এফসি, তার পরবর্তী সময় কিন্তু বেঙ্গালুরু এফসিতে আইএসএল এর মঞ্চে দুর্দান্ত খেলেছে। ডুরান্ট কাপ, আইএসএল শিল্ড, আইএসএল কাপ চ্যাম্পিয়ন এই প্লেয়ার কিন্তু এবার ইন্ডিয়া থেকে বিদায় নিচ্ছে। যেরকমটা শোনা যাচ্ছিল, তার দিকে কিন্তু আইএসএল এর বেশ কিছু দল নজর রেখেছিল। এফসি গোয়া, মুম্বাই সিটি এফসি, জামশেদপুর এফসির মতন দল চেষ্টা করেছিল, কিন্তু আইএসএল এর অনিশ্চয়তার কারণেই কিন্তু সে এবার সিদ্ধান্ত নিয়ে ফেললো যে সে আর ইন্ডিয়াতে নয়, এবার কিন্তু সে স্পেনে তার দেশেই ফিরে গেল, এবং সেখানে কিন্তু 4th ডিভিশনের ক্লাবে সে অফিসিয়ালি সিগনেচার করে ফেলেছে। এর আগে আমরা দেখেছি জাভিকে, সেও কিন্তু স্পেনের 4th ডিভিশন লিগে সাইন করেছে, এবং এবার কিন্তু অ্যালবার্টো নাগুয়েরা। তো এই দুজন প্লেয়ারেরই কিন্তু চ্যাপ্টার এখানেই ক্লোজ হলো বলা যায়। এই দুজন প্লেয়ারেরই কিন্তু আর তাদের আইএসএল বা ইন্ডিয়ান ফুটবলে দেখা যাবে না পরবর্তী সময়ে। তো দুজনকেই আমাদের তরফ থেকে ধন্যবাদ, তারা ভালো খেলুক পরবর্তী সময় যেটুকু তাদের ফুটবল কেরিয়ার পড়ে রয়েছে। এবং আমাদের এখানে সত্যি তারা অন্যতম সেরা বিদেশি প্লেয়ার ছিল, তো তাদের তো একটু মিস করবোই। তো ঠিক আছে, তারা যাবে, তাদের পরিবর্তে নতুন আরো বিদেশিরা আসবে, তারা এসে ভালো কিছু করবে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এরপরে যদি আমরা একটুখানি ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে কথা বলি, কাল রাত থেকেই হঠাৎই একটা ব্যাপার
খুবই ভাইরাল হয়েছে বলা যায় যে ইস্টবেঙ্গল কি আরো একজন ইন্ডিয়ান ডিফেন্ডারকে চূড়ান্ত করছে। সেই প্লেয়ার হচ্ছে হার্মিপাম রুইভা, কেরালা ব্লাস্টার্সের সঙ্গে যুক্ত রয়েছে। হার্মিপাম রুইভা হচ্ছে 24 বছর বয়সী ভারতীয় একজন সেন্টার ব্যাক, যার বর্তমান মার্কেট ভ্যালু 1.8 CR এবং তার অফিসিয়াল কন্ট্রাক্ট কেরালা ব্লাস্টার্সের সঙ্গে রয়েছে 2027 সাল পর্যন্ত। এবার সে কি ইস্টবেঙ্গলে আসছে? দেখো, অলরেডি ইস্টবেঙ্গলের কাছে সেন্টার ব্যাকে আনোয়ার আলী রয়েছে, রায়না রয়েছে, এছাড়া গুরসিমরাতকেও এবছরে ব্যাক করা হয়েছে এবং তার সাথে লালচুংনুঙ্গা রয়েছে। এরপরও কি কোনো সেন্টার ব্যাক লাগবে? সেটা হচ্ছে একটা ডাউটের ব্যাপার। হ্যাঁ, হার্মিপাম রুইভার দিকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের নজর তো ছিল, এটাটাও ঠিক, কিন্তু তার সাথে নতুন করে আবার চুক্তি এই মুহূর্তে করতে যাচ্ছে বলে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো রকম আপডেট আসেনি। এক্সট্রা টাইমের তরফ থেকে যেরকমটা বলা হয়েছে যে তার কাছে নাকি চুক্তিপত্র পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয়েছে। চুক্তিপত্র পাঠানো মানে তার সঙ্গে পার্সোনাল টার্ম এগ্রিড করা, কেরালা ব্লাস্টার্সের সঙ্গে পার্সোনাল টার্ম এগ্রিড করা, সমস্ত কিছু হলে তবেই চুক্তিপত্র পাঠানো যায়, কারণ কন্ট্রাক্টেড প্লেয়ার, ফ্রি প্লেয়ার তো নয় চলো তোমাকে চুক্তিপত্র পাঠিয়ে দিলাম। তো এখনো পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো আপডেট এসে পৌঁছায়নি যে হার্মিপাম রুইভা সে ইস্টবেঙ্গলে আসছে বা তার সঙ্গে পার্সোনাল টার্ম এগ্রিড করে তাকে সাইন করানো গেছে। যদি ভবিষ্যতে সেরকম কোনো আপডেট থাকে তো অবশ্যই জানিয়ে দেবো, কিন্তু এই মুহূর্তে ব্যাপারটা আমাদের কাছে কোনো সেরকম আপডেট নেই। অনেকেই প্রশ্ন করেছিল, তোমাদের জানিয়ে দিলাম যে এই প্লেয়ারের ব্যাপারে অতটাও কিন্তু এখনো আপডেট আসেনি, এলে অবশ্যই জানিয়ে দেব। তো দেখা যাক কি হয় না হয়, সেই দিকে আমাদের নজর থাকবে। কিন্তু ইস্ট বেঙ্গলের নজর রয়েছে রাইট ব্যাক পজিশনের প্লেয়ারের দিকে। একাধিক প্লেয়ারের সঙ্গে ইস্ট বেঙ্গল কথাবার্তা চলছে। নজরে প্রথম ভালপুইয়া থাকলেও ভালপুইয়া শুধু নয়, আরও বেশ কিছু প্লেয়ার তারা নজরে রয়েছে, যারা কিন্তু ISL এর মঞ্চে অভিজ্ঞ প্লেয়ার এবং তারা রীতিমতন ভালো পারফরমেন্স করে এসেছে লাস্ট কিছু সিজনে। সেই রকম প্লেয়ার হচ্ছে পাঞ্জাব এফসির প্লেয়ার লুংডিম। তো এই 25 বছর বয়সী রাইট ব্যাক পজিশনের প্লেয়ার দুর্দান্ত ফুটবল খেলেছে পাঞ্জাব এফসির জার্সি গায়ে। ISL-এও সে রীতিমতন কিন্তু ব্রিলিয়ান্ট পারফরমেন্স লাস্ট দুটো সিজনে সে করেছে। রাইট ব্যাক ছাড়াও সে রাইট মিডফিল্ডার, সেন্টার ব্যাক পজিশনেও খেলতে পারে। আই লিগে 48টা ম্যাচে তার 5টা গোল 4টে অ্যাসিস্ট। ISL-এ 34টা ম্যাচে তার কিন্তু 1টা গোল এবং 3টি অ্যাসিস্ট রয়েছে। সে এতটাই ভালো পজিশনে রাইট ব্যাকে খেলেছে। অভিষেক সিং সেও রাইট ব্যাক পজিশনের প্লেয়ার, তাকে কিন্তু বাধ্য করিয়েছে লেফট ব্যাক পজিশনে যাওয়ার জন্য এবং অভিষেক লেফট ব্যাকেও গিয়ে দুর্দান্ত খেলেছে। তো এই রাইট ব্যাকের প্লেয়ারের দিকে কিন্তু ইস্টবেঙ্গল চেষ্টা চালাচ্ছে। কন্ট্রাক্টেড প্লেয়ার রয়েছে, কিন্তু কন্ট্রাক্ট মাত্র আর একটা সিজন যেহেতু পাঞ্জাবের সঙ্গে রয়েছে, তো ট্রান্সফার ফির ব্যাপারটাও কিন্তু কথাবার্তা শুরু হয়েছে বলে শোনা যাচ্ছে। তো দেখা যাক, লুংডিম এলেও ইস্টবেঙ্গলের জন্য একটা ব্রিলিয়ান্ট সাইনিং হবে বলে আমার তো মনে হয়। কিন্তু কথাবার্তা শুধু লুংডিম নয়, ভালপুইয়া আরও বেশ কিছু প্লেয়ারের সঙ্গেও চলছে। তো দেখা যাক, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে, কাকে শেষ পর্যন্ত সাইন করায় এবং কে লাল হলুদ জার্সি গায়ে ইস্টবেঙ্গলের ডিফেন্সে আসে। তোমরা তোমাদের অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা কোন প্লেয়ারকে দেখতে চাও এবং ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত সেই প্লেয়ারকে আনে কিনা, সেই দিকে আমাদের নজর অবশ্যই থাকবে। ইস্ট বেঙ্গলের বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলতেই হয়। লাস্ট সিজনে অনেক ঢাকঢোল পিটিয়ে ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোসকে, গ্রিসের স্ট্রাইকারকে নিয়ে আসা হয়েছিল। তো সেই ডিমি শো কিন্তু সেইভাবে ইস্টবেঙ্গল সমর্থকরা খুব একটা এনজয় করতে পারেনি। তো নতুন করে আরও একবার কিন্তু ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোস সে কলকাতায় পা রাখতে চলেছে, যেরকমটা শোনা যাচ্ছে। আজকে কিন্তু রাতেই ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোস গ্রিসের সেই গোল মেশিন যাকে বলা হতো, কেরালাতে দুর্দান্ত গোল করেছে। ফার্স্ট সিজনটা কেরালাতেও খুব একটা ভালো যায়নি, কিন্তু সেকেন্ড সিজন ব্রিলিয়ান্ট গিয়েছিল। তো সেই ডিমি সে কিন্তু আজকেই কলকাতায় চলে আসছে। তো দেখা যাক, লাস্ট ইয়ারে তো ডিমিকে ওয়েলকাম করার জন্য একদম এয়ারপোর্ট ভর্তি হয়ে গিয়েছিল। আজকে কতজন ডিমিকে ওয়েলকাম করতে যায় সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং সেকেন্ড সিজনে যদি ইস্টবেঙ্গলেও জ্বলে ওঠে তাহলে ডিমির জন্য সেটা ভালো এবং সর্বোপরি ইস্টবেঙ্গলের জন্য ভালো, সেটারই চেষ্টা করবে ডিমি। এবং বিদেশিদের মধ্যে সর্বপ্রথম প্রি সিজন যদি কোনো প্লেয়ার শুরু করে থাকে সেটা কিন্তু ডিমি। নিজেকে আরও শক্তিশালী ভাবে, কোনো রকম ইনজুরি সমস্যা বাদ রেখে সে কিন্তু এবার খেলার জন্য প্রস্তুত হবে এবং আজকে চলে আসছে। 2-1 দিনের মধ্যে হয়তো সেও অনুশীলনে নেমে পড়বে। শুধু কি ডিমি আসছে? না, শুধু ডিমি নয়, তার সঙ্গে কিন্তু আজকে আসছে মোহাম্মদ রাশিদ। তো এই প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডারকে কিন্তু ইস্টবেঙ্গল নতুন করে সাইন করিয়েছে এবং এই বিদেশির দিকে নজর থাকবে যে রাশিদ কিরকম পারফরমেন্স করে।
এবং রাশিদকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গলের প্লেয়ার হিসাবে ভাবা হচ্ছে, কারণ রাশিদ এমন একজন প্লেয়ার যে কিন্তু বক্স টু বক্স মিডফিল্ড খেলতে পারে। তো এই মানের একজন প্লেয়ার যদি এসে ক্লিক করে, যাকে ইস্টবেঙ্গল দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল, লাস্ট 2 সিজন ধরে তাকে চেষ্টা করছিল আনার ব্যাপারে, এই সিজনে তাকে কিন্তু এবারে আনা যাচ্ছে। তো তাকে অবশ্যই দেখার জন্য হয়তো অনেক সমর্থক আজকে এয়ারপোর্টে যাবে। তো কারা কারা যাচ্ছ এয়ারপোর্টে রাশিদ এবং ডিমিকে ওয়েলকাম জানাতে অবশ্যই কমেন্টে জানিও। এবং এর সাথে সাথে অস্কারের সহকারী বিদেশি অ্যাসিস্ট্যান্ট কোচ অ্যাদ্রিয়ান, সেও কিন্তু আজই কলকাতায় চলে আসছে ডিমির সঙ্গেই। তো একসঙ্গে কিন্তু 3 জন আসছে। সাউলের ব্যাপারটাও শোনা গিয়েছিল যে আজই চলে আসবে, কিন্তু তার পরবর্তী সময় সাউলকে নিয়ে নতুন করে কোনো এখনো আপডেট আসেনি যে সাউল আজই আসবে কি। যদি আসে কোনো আপডেট থাকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। যারা এখনো যুক্ত হওনি, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোতে যুক্ত হয়ে যাও, সেখানে আপডেটগুলো আমরা শেয়ার করে দেবো, সেখানেই সমস্ত আপডেট পেয়ে যাবে। এবার অনেকে বলবে তাহলে নতুন অ্যানাউন্সমেন্ট কবে আসবে? দেখুন, অ্যানাউন্সমেন্ট কিন্তু রেডি রয়েছে, যখনই মনে হবে যে অ্যানাউন্সমেন্টটা এবার করা দরকার করে দেওয়া উচিত। আজকে তো অবশ্যই রাশিদের অ্যানাউন্সমেন্টটা করে দেওয়া দরকার, কারণ রাশিদ চলে আসছে কলকাতায় এবং কাল থেকেই হয়তো তাকে অনুশীলনেও দেখা যাবে। তো দেখা যাক আজকে অ্যানাউন্সমেন্ট অফিসিয়াল আসে কিনা, সেই দিকেও আমাদের নজর থাকবে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।